আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালে রাখা ভালো আছি। আল্লাহ যেভাবে রাখছে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তা আপনারা দেশে বা দেশের বাইরে যে জাহিন্দি মোর চ্যানেলটা নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভিডিও দেখবেন, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিবেন, এবার ফুল ভিডিও দেখে এবার কমেন্ট করে জানাইবেন। অনেকেই আছেন কিন্তু ফুল ভিডিও দেখেন না, হেইপর কমেন্ট করে আগেই জানান, কিন্তু এটা আপনি কেউই হরবেন না। তো বেন্যকাল উঠে তো মোর সব কাজ কাম গোছানি টুছানি শেষ। মুই কিন্তু বেন্যকালের নাস্তার আপনাগুলোকে শেয়ার করি নেই, এটা মোর শেষ হয়ে গেছে। আর এটা কিন্তু মোর দুপুরের রান্নাও শেষ হয়ে গেছে। তো দুপুরের রান্নায় মুই আজ গোটে যে ছোলা ভিজিয়ে রাখছিলাম রাইতে, এই ছোলাটা রাঁধে থুইছি, কারণ এটা বিকেলের লইগে, কারণ বিকেলে তো নাস্তায় ছোলা মুড়ি ভালোই লাগে। তো রাঁধে রাখলাম মানে দুপুরের রান্নার লগেই। আর রান্নাঘরের ওই যে প্রেশার কুকার টুকারে যে ছোলা রাঁধছিলাম সেগুলো ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করা শেষ। তাই আজকে দুপুরের লইগে রাঁধছি কি এটা আপনাকে দেখাই। আজকে দুপুরের লইগে রাঁধছি ইলিশ পোলাও, যে রাঁধে তো ইলিশ পোলাও, ইলিশ মাছ নাই সে লিগে রুই পোলাও রাঁধছি। আজ নতুন রেসিপি রুই পোলাও। তা মুই তো এনে যে পোলাওটা রাঁধতে টাইন্দে যে রুই মাছটা ভাজিটে যে সব একবারে ইলিশ মাছ যেরকম রাঁধে সেইমই, সেইবার মুই যে পোলাওর মধ্যে দিয়ে দিছি, দিয়ে একটু রেখে রাখছি। তা আপনাকে ভাইয়া একবারে সাদা সাদা পছন্দ না, হেলে গিয়ে একটু হালকা হলুদ দিলাম ওই যে মাছের মধ্যে, যার কারণে কিন্তু হলুদ হলুদ লাগে। তা মোর এই মাছের ইলিশ বারবার কী করি ইলিশ পোলাও না, মানে রুই মাছের পোলাও, রুই পোলাওটা কিন্তু মোর হয়ে গেছে। তাই লেগে মুই একটু ভাপে ডাইকে রাখছি যে ভাপে থাইক, আস্তে আস্তে আরও নরম হইক। তো মোর রান্না তো শেষ। আর এই ফাহে মুই এখানে যে গোসল টোসল করিয়া নামাজ কালাম টালাম পড়া শেষ করবো। আর আকাশটা আবার হঠাৎ করে কেমন জানি মেঘলা হয়ে গেছে, মনে হয় কি আবার বৃষ্টি ভেরম। এই যে একবারে মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর আকাশ মেঘলা হওয়ার আগেই তো মনে হয় যে মোর এলাকায় কারেন্ট যায়, মানে আকাশে মেঘ হওয়ার আগেই কারেন্ট শেষ। তাই কারেন্টটাও যাওয়ার সময় হয়ে গেছে। তো যাই আগে গোসল করি এরপর নামাজ কালাম পরে এবার খাওয়া দাওয়ার সময় আপনাগুলোকে আবার শেয়ার হরমো। তো এই তো আই কিন্তু পড়ছি কিন্তু দুপুরের খাওয়ানটা লইয়া। তো দুপুরে সব রান্নার আপনাগুলো শেয়ার করি নাই, তাই আজকে দুপুরে রাঁধছি এই নিয়ে যে ইলিশ পোলাও সবাই খাইছেন, কিন্তু এই রুই পোলাও কেউ কোনদিন খাইছেন কিনা একটু কমেন্ট করে জানাইবেন। আজকে হয়েছে রুই মাছ দিয়ে পোলাও রাঁধছি, রুই পোলাও। তাই মোর ভিডিওটা যারাই দেখবেন সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে সেইপর কিন্তু কমেন্ট করবেন, দেখার শুরুতে একটা লাইক দিবেন, সেইপর ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখন তো সাবস্ক্রাইব করেন না, যারা নতুন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন। তো লাইন মুই খাওয়া শুরু করি। আর কারা কারা খাইছেন রুই পোলাও কমেন্ট করে জানাইয়েন, আর যদি না খান তাহলে একদিন খাইয়ে দেখেন, রান্না ভালোই লাগে। এর আগেও একবার খাইছি। তাই যে এই যে রানলাম, তাই যে লই কিন্তু বইলাম দুপুরের খাওয়ানটা। আপনারা কিন্তু ফুল লগেই থাকেন মোর। আর এর লগে কিন্তু মুই এই যে বরবটি দিয়ে দিছি, গাজর আলগা নাই, গাজর আর দেখতে হারি নেই, একবার এই যে ঝরঝরা হয়েছে। আর মুই তো এনে যে রুই মাছ লইছি, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে অনেক, কারণ ইলিশ মাছের ঘেরান একরকম, রুই মাছের ঘেরান আর একরকম, এর লেগে রুই মাছেরটা আবার আলাদা হয়েছে। আপনারাও কিন্তু রাঁধে খাই দেখেন, নতুন রেসিপি রুই ইলিশ। ভালোই লাগে। তা মুই খাইতে থাই, আর ফুল ভিডিওটা কিন্তু আপনারা লগে থাকেন, কেউ কোনো যাইন না।
তাই তো মোর খাওয়া কিন্তু শেষ। এই যে লেজ আছে, এটা একটু ধীরে বইয়ে খাই, কারণ লেজের মধ্যে কাটা থাকে, তারপরে খাওয়ানো যাইবে না। তাই আজকে খাওয়ার ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর সবাই কিন্তু সবসময় আমার পাশে থাকবেন, সবাই ফুল ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।